বাসাবো তরুণ সংঘ মাঠে নির্বাচনী সমাবেশের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালিক। ফরাদ, তারেক রহমানের কাছ থেকে এই এলাকার ভোটাররা কি প্রত্যাশা করছেন? কথা বলেছিলাম, সাধারণ মানুষ বলছেন যে তারেক রহমান শেষ কবে এই আসনে এসেছিলেন, এই জায়গায় এসেছিলেন, আসলে তারা মনে করতে পারছেন না। আমরা কথা বলেছি তাদের সাথে, তাদের আগ্রহ চাহিদা জানার চেষ্টা করেছি। তারা বলছেন যে এই ঢাকা ৯ আসনের যে সকল থানা পড়েছে, এই থানাগুলোকে, এই জায়গাগুলোকে, এই আসনের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মানুষের চাওয়া, আগ্রহ, আশা, আকাঙ্ক্ষা যে তারা 12 তারিখে বিপুল উৎসাহে ভোটের মাধ্যমে ধানের শীষকে জয়যুক্ত করবে। আপনি জানেন, দেখুন একটি বিষয় দেখাই, পুরো এই যে বাসাবো যে তরুণ সংঘ খেলার মাঠটি রয়েছে, মাঠটা কিন্তু পুরোটাই ভরে গেছে এখনই, কিন্তু তারেক রহমান কিন্তু এখনো এখানে এসে পৌঁছাননি, যেহেতু তারপরেও কিন্তু এখানে ভরে গেছে পুরো জায়গাটা, পুরো মাঠটা। সাধারণ মানুষের প্রত্যাশা, তারা চান যে ধানের শীষ জয়লাভ করবে, জয়লাভের মাধ্যমে হাবিবুর রশিদ হাবিব, যাকে ধানের শীষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা বুঝবেন, এখানে গ্যাসের সমস্যা, ড্রেনেজের ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবেন, বাসস্থানের সুযোগ সুবিধা নিশ্চিত করবেন। যে বিভিন্ন একটা লম্বা সময় যাবৎ সাধারণ মানুষ এখানে গ্যাস না পেয়েও তাদেরকে কিন্তু গ্যাসের বিল দিতে হচ্ছে, ভুতুরে গ্যাসের বিল হচ্ছে, যারা গ্যাস পাচ্ছে তারাও বিল দিচ্ছে, যারা পাচ্ছে না তারাও বিল দিচ্ছে। নানা রকমের নাগরিক সমস্যা রয়েছে এলাকাটাতে, যেহেতু অনেক পুরনো এলাকা। এই জায়গার মানুষের দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং শুনে কাজ করবেন, তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন, এই আশাবাদ তারা ব্যক্ত করছেন বারবার। এবং তারা বলছেন যে যদি ধানের শীষ জয়লাভ করে এবং যদি এই কাজ তারা করতে পারে, তাহলে তারা আজীবন কৃতজ্ঞ থাকবেন। এই যে কৃতজ্ঞতা বোধ, তারেক রহমানকে দেখার জন্য একটা আগ্রহ এবং ধানের শীষকে জয়লাভ করিয়ে যে কৃতজ্ঞতা বোধ তাদের মধ্যে একটা দেখতে পাচ্ছি আমরা, এটা আসলে অন্যান্য আসনগুলোতে কিন্তু বিরল। আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন, আর সাধারণ মানুষ কিন্তু এরই মধ্যে কিন্তু পুরো মাঠ ভরে গেছে। আমরা এর আগে গতকালকে বেশ কয়েকটা সমাবেশে আমরা গিয়েছি, সেখানে দেখেছি যে এত দ্রুত এই মাঠ ভরে যাওয়া, সমাবেশের মাঠ ভরে যাওয়ার নজির আমরা খুব এটা দেখতে পাইনি, কিন্তু সমাবেশের মাঠ ভরে গেছে। বাসা বাড়ির যেই দালান রয়েছে, সেই দালানের উপরে রেলিং দিয়ে সবাই দেখছে, সবাই অপেক্ষায় রয়েছে তারেক রহমান আসবেন, তার কাছে তাদের কথা বলবেন, তিনি যে কথা বলবেন। 5টি অধ্যায়ের অনুসারে 9 দফা যেই তারা যে ইশতেহারের প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাব অনুযায়ী তারেক রহমান কাজ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছেন তারা এই আশায় রয়েছেন তারেক রহমান কখন আসবেন, এক নজর তাকে দেখবেন। আমরা অপেক্ষায় রয়েছি তারেক রহমান কখন আসেন, তিনি কথা বলবেন, তার কথা শোনাতে আমরা দর্শকদের প্রস্তুত রয়েছি। এখন পর্যন্ত এই বাসাবো সবুজ তরুণ সংঘ। ধন্যবাদ ফরাদ ইবনে মালিক। নিশ্চয়ই আমরা ফিরবো যখন তারেক রহমান এখানে এসে উপস্থিত হবে। দর্শক সহকর্মী ফরাদ ইবনে মালিক ছিলেন আমাদের সাথে।